সুমাস কিচেনে আবারও সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমি তৈরি করব বাংলাদেশি চাইনিজ স্টাইলে মশলা চিকেন। খেতে ভীষণ মজাদার এই চিকেন রেসিপিটি আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক মূল রেসিপিটি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের মুরগির অর্ধেকটা নিয়েছি, নিয়ে ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবারে মাংসের সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে টক দই, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট হতে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি, সেই জন্য আমি এখানে ম্যারিনেশনটা 5 মিনিটের জন্য করছি। আপনি যদি দেশি মুরগি ব্যবহার করেন তাহলে এটাকে কমপক্ষে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে 8 টুকরো করে কেটে নিয়ে তার কোষগুলো আলাদা করে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনি চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এবার এর সাথে দিচ্ছি 3টি লবঙ্গ, 6টি এলাচ এবং 4-5 টুকরার মতো দারচিনি। দিয়ে এটা একটু গরম হয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলোকে। দিয়ে মাংসটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত, অথবা যতক্ষণ পর্যন্ত মাংসের কাঁচা রঙটা চলে যায় ততক্ষণ পর্যন্ত। তাতে আমার চুলার আঁচটা রয়েছে হাইতে। এখানে আমার মাংসগুলো প্রায় কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চুলার আঁচ কমিয়ে মিডিয়ামে করে দিচ্ছি। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, আরও দিচ্ছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। দিয়ে এই সবগুলো উপকরণকে মাংসের সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি। এখানে আমি বাড়তি কোনো পানি ব্যবহার করিনি। আপনি দেখতে পাচ্ছেন চিকেন থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠে এসেছে এবং এই পানিতেই আমার সম্পূর্ণ রান্নাটা হবে। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। 5 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে আবার ঢেকে দিচ্ছি। এইভাবে করে ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি যাতে মাংসটা নিচের দিকে না লেগে যায় এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি কিছুটা লবণ। মাংসের পানিটা শুকিয়ে তেল ওপর দিকে উঠে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কোষগুলো, দিয়ে এটাকে নেড়ে প্রায় 2 মিনিটের জন্য রান্না করছি। পেঁয়াজের কোষগুলো 2 মিনিট রান্না হবার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা, দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার মশলা চিকেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।